সময়ের কথা। পাহাড়, নদী আর ঘন সবুজ অরণ্যে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল, নাম অরুণাবতী। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ অরিন্দম। তিনি শক্তিশালী, বুদ্ধিমান, কিন্তু তার চোখে সবসময় একরাশ ক্লান্তি লুকানো থাকত। লোকেরা বলত, এত সুখ, এত ক্ষমতা, রাজার দুঃখ কিসের? কিন্তু কেউ জানত না, রাজা প্রতিদিন নিজের সঙ্গে এক অদৃশ্য যুদ্ধে লড়তেন। রাজদরবারে তিনি খুব কম কথা বলতেন। তার উপস্থিতিতেই সবাই চুপ হয়ে যেত। কঠোর আদেশ দিতেন, কিন্তু কখনো চিৎকার করতেন না। তার চোখেই ছিল এমন কিছু যা মানুষকে ভয় দেখাত। রাত হলে তিনি একা হয়ে যেতেন। সেই একাকিত্ব কোনো প্রাচীর ঠেকাতে পারত না। একদিন রাজদরবারে এলেন এক বৃদ্ধ সাধু, চোখে অদ্ভুত দীপ্তি। তিনি বললেন, মহারাজ, আপনি রাজ্য জিতেছেন, কিন্তু নিজেকে হারিয়েছেন। যেদিন আপনি নিজেকে দেখবেন, সেদিন আপনার ভাগ্য বদলাবে। রাজা কিছু বললেন না। সাধু একটি কালো ফ্রেমের আয়না এগিয়ে দিলেন। এই আয়না মুখ নয়, হৃদয় দেখায়। সেই রাতে রাজা আয়নার সামনে দাঁড়ালেন। তিনি নিজের মুখ দেখলেন, কঠিন, শক্ত, নির্দয়। কিন্তু চোখের ভেতরে দেখলেন একজন মানুষ, যে সব কিছু নিয়ন্ত্রণ করে, কারণ সে ভয় পায়। রাজা পিছিয়ে এলেন, বুকের ভেতর অদ্ভুত ভারী অনুভূতি। ঠিক তখনই প্রতিবেশী রাজ্য আক্রমণ করল। সেনাপতি বলল, আদেশ দিন, সব শেষ করে দেব। রাজা মাথা নেড়ে সম্মতি দিলেন। যুদ্ধ ভয়াবহ ছিল। রক্তে মাটি ভিজে গেল। শেষে রাজা জয়ী হলেন। কিন্তু যুদ্ধ শেষে তিনি দেখলেন একটা শিশু তার মৃত বাবার পাশে বসে কাঁদছে। রাজার হাত কেঁপে উঠল। সেই রাতে আয়নায় তাকিয়ে রাজা দেখলেন তিনি একা নন। তার চারপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, চোখে ভয়, ক্ষোভ আর নীরব অভিযোগ। আয়না কোনো শব্দ করল না, তবু রাজা বুঝে গেলেন। পরদিন রাজদরবারে দাঁড়িয়ে রাজা বললেন, আজ থেকে ভয় দিয়ে শাসন নয়, আমি ভুল করেছি, এটা মানছি। দরবার স্তব্ধ। রাজ্যে ধীরে ধীরে পরিবর্তন এলো, চুপচাপ কিন্তু গভীরভাবে। আজও রাজা আছেন, আজও রাজ্য আছে, কিন্তু মানুষ এখন বলে, রাজা আর ভয়ঙ্কর নন, রাজা এখন আমাদের একজন। আয়নাটা এখনও রাজকক্ষে আছে, কিন্তু আর কিছু দেখায় না, কারণ যে মানুষ নিজেকে চিনে ফেলে তার আর আয়নার দরকার হয় না। যে মানুষ নিজেকে চিনে ফেলে তার আর আয়নার দরকার হয় না।